কোটিপতির একমাত্র মেয়ে ছদ্মবেশে ভিক্ষুক সেজে হবু বরকে পরীক্ষা করতে চলে আসলেন হবু বরের বাড়িতে। তারপরে কি হলো ঘটনাটি জানতে সম্পূর্ণ ভিডিওতে চোখ রাখুন। বাড়িতে কেউ আছেন নাকি মা বোনেরা? কি ব্যাপার মা বোনেরা, বাড়িতে কি কেউ নাই? কথা বলেন না কেন? মেয়েটি ঢুকেই দেখতে পাইলো বাড়িতে কেউ নাই, পুরো বাড়িটা ফাঁকা। তিনি এদিক ওদিক চাইতে লাগলেন। কি ব্যাপার মা বোনেরা, বাড়িতে কি কেউ নাই? ফাঁকা বাড়ি রেখে গেছেন কই আপনারা? বাড়িতে ফকির মিসকিন আইলো, কিছু দিবেন নাকি? ফাঁকা বাড়ি রেখে গেছেন কই আপনারা? বাড়িতে ফকির মিসকিন আইলো, কিছু দেবেন নাকি? কি ব্যাপার, কে আপনি? হুট করে বাড়ির ভিতরে ঢুকে আবার চিল্লাইতেছেন? আরে ভাই, আমারে দেখা বুঝেন না, আমি একজন ফকির মিসকিন মানুষ। ফকির মিসকিন তো এইখানে কি? বাইরে যান, আমাদের বাসায় কেউ নাই। ভাই এমন করে কথা কন কে? বাড়িতে কেউ ফকির মিসকিন আনলে এমনি কথা কয়? ছদ্মবেশে ভিক্ষুক কোটিপতি সেই মেয়ের দিকে আর চোখে খারাপ নজরে তাকাতে থাকলেন রতন। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি আইতাছি, দাঁড়াও। রতন মেয়েটির কাছে এসে তিনি আবারও মেয়েটির দিকে খারাপ নজরে তাকাতে থাকলেন। কি ব্যাপার ভাই, আপনি এমন করে আমার দিকে তাকান কে? তাকাবো না মানে? আরে মাইয়া, তোমার বয়স কত? আরে ভাই কিছু দিলে দেন, আপনি আমার বয়স জিগান কে? এই মাইয়া, বয়স জিজ্ঞাসি তাই কি হয়েছে? তোমারে তো আমি খুশি করবো। আপনি আমারে খুশি করবেন মানে কি? আপনি কেমন করে কথা কইতাছেন? আপনার তো কোনো কথার আগামাথা বুঝতেছি না আমি। আরে তোমার আগামাথা কিছু বোঝন লাগবো না, আমি বলছি না আমার পুরা বাড়ি আজ ফাঁকা, আর আমি বলছি তো তোমার আজ অনেক খুশি করব। আর তোমার বয়স কত এবার আমারে বলো। আরে এত কইরা যখন কইতাছেন তাইলে কই, আমার বয়স হপায় 15। আর কেন, কি হয়েছে কোন? তাহলে আমার আইডিয়াই ঠিক। আমি তোমার বডি ফিগার দেখাই বুঝতে পারছিলাম যে তোমার বয়স 15ই হইব। আর এই মেয়ে, তোমার কি বিয়ে শাদী কিছু হয়েছে? হবু বরের এমন কথা শুনে মেয়েটি তো রীতিমতো অবাক হচ্ছেন এবং তিনি তাজ্জব হয়ে যাচ্ছেন। দেখেন ভাই, অত কিছু বুঝার দরকার নাই, যদি কিছু সম্ভব হয় তাইলে কিছু দেন, না হলে আমি যাইগা। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কই যাইতেছো? দাঁড়াও, তোমার সাথে আমার অনেক কথা আছে। বললাম না তোমারে আমি আজ খুশি করব। খুশি করবেন মানে? ও, আমারে ভিক্ষা দিবেন তাইলে? তাইলে দেন, আমি যাইগা। আরে ভাই ছাড়েন তো, ছাড়েন। আপনি কি অদ্ভুত মানুষ, আমার হাত ধরছেন কে? ছাড়েন তো। তো ভাই ছাড়েন, আমার হাত আরে ছাড়েন। স্যার, আর কি হইলো? এই যে দেখো, তোমার আমি 500 টাকা দিছি, তুমি সারা দিনে 500 টাকা ইনকাম করতে পারো? আর আমার পুরা বাড়ি আজকে ফাঁকা। ধ্যাৎ, আপনি এত খারাপ মানুষ কে? আর পুরা আমারই ফাঁকা মানে আপনি আমারই কি পাইছেন? নেন আপনার টাকা, আপনিই নেন, নেন। ও বুঝছি, এই টাকা তোমার কাছে অল্প হয়ে গেছে। হ্যাঁ, তোমাদের তো আবার অনেক লোভ। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, দেখছি আমি। এই দেখেছো এখানে কত টাকা আছে? এটা চলবে তো? এটা চলবে? আপনি এত টাকা বাইর করছেন কেন? আর আমারে কি আপনি কি পাইছেন? হ্যাঁ, আর আপনার চরিত্র এত খারাপ কেন? এখানে খারাপের কি দেখলা? আর তোমাদের মতো মেয়েদের আমি ভালো করে আইছিনি। সারাদিন পারো না 500 টাকা কামাই করতে, আর এখানে তুমি জানো কত টাকা আছে? এই এত আমাকে দেখাও কেন? চলো না যাই, তোমার মজা হইব, আবার সঙ্গে টাকাগুলো পাবা, বুঝছো? চলো। মজা মানে কিসের মজা? আমরা ভিক্ষুক দেখা কি আমগো মানুষ মনে হয় না? আমার আবার তুই খারাপ কথা কইস, লুচ্চা বেটা। কি তুই আমার গায়ে হাত দিলি একজন ফকিন্নি হয়া? আমার বাড়িতে দাঁড়িয়ে দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। এবার তুই বুঝবি কত ধানে কত চাল। আপনি আমারে কি বুঝাইবেন? থাকেন, আমি জায়গা, আপনি মানুষটা ভালো না। দাঁড়া, তোরে আজ ছাড়েন বলতেছে, আপনি আমার হাত ধরছেন কেন? আপনি সাহস তো কম না, আপনি ছাড়েন, আপনি আমাকে ছাড়েন। আরে রতন, কি হইলো? রতন তুই টানছিস মিয়া ডালে ঘর লাগছিস, কি হয়েছে মিয়ালি? আমারে বাঁচান, তাড়াতাড়ি আমারে বাঁচান। তুমি কে মা? তোমারে বাঁচামো আমি? মা, আমি একজন ভিক্ষুক। আমি আপনাদের বাড়িতে আইছিলাম এক ভিক্ষা চাইতে, আর আপনার ছেলে এরই মধ্যে আমারে সর্বনাশ করতে চাইছিল। কেন রতন, মা এটা যা বলছে সত্য নাকি? তুই বলে সর্বনাশ করবে লাগছিলি মেয়েটারে? না মা না, ও যা বলতেছে একটাও সত্যি কথা না। ও আমাদের বাড়িতে আসছিল চুরি করার উদ্দেশ্যে, চুরি কইরা নিয়ে ও যাইতাছিল, আর পিছন থেকে আমি ধরে টানিয়ে আনতাছিলাম বাসায়। না মা, সব মিছা কথা। আপনার ছেলে সব ভুল কইতাছে। আর আমার কাছে দেখেন কিছু নাই, শুধু আমার কাছে একটা কাপড়ই আছে। এই ভিক্ষুক, তুই আমার মায়ের সামনে এত মিথ্যা কথা কইতাছিস কেন? আর তুই আমার এত ছোট করতেছিস কেন আমার মায়ের সামনে? মা, মা তুমি ওর কথা বিশ্বাস করো না মা, ও মিথ্যা কথা বলতাছে। এই মেয়ে, এত মিথ্যা কথা বলছো কেন? আমার ছেলেটা এত খারাপ না? ফাঁসানোর জন্য এরকম মিথ্যা কথা বলছো? বেশ, অনেক হয়েছে আপনাদের। খারাপ মতলব কে করছে? আমি না আপনার ছেলে? দেখাচ্ছি, দাঁড়ান। আমি তুমি কি দেখাবে? দাঁড়ান, দেখাচ্ছি আমি কে। একটু পরেই আমাকে চিনবেন আমি কে। কে মিথ্যা বলছে আর কে সত্যি বলছে সেটা এখনই প্রমাণ হয়ে যাবে। দেখেন আমি কে, প্রমাণ এখনই পাবেন।
সাদিয়া, তুমি আর এরকম ভিক্ষুক সেজে আমাদের বাড়িতে তুমি? আরে মা সাদিয়া, আমি বুঝলাম না তুই ফকিনির ভেসে আমাদের বাড়ি? হ্যাঁ আমি, এবার আমাকে চিনতে পারছেন? আর যার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে, আর 5 দিন পরে তো আপনার ছেলের সাথে আমার বিয়ে, যার সাথে সারা জীবন থাকবো, তার একটু বাজায় দেখবো না যে সে চরিত্রটা কেমন? আর আজকে যদি আমি ভিক্ষুক সেজে না আসতাম আপনাদের বাড়িতে, তাহলে আপনার এই ছেলের নষ্ট চরিত্র আমি দেখতে পারতাম না। ভাগ্যিস ভালো আমি এই প্ল্যানটা করেছিলাম, তাই আপনার ছেলের চরিত্রটা আমি বুঝতে পারলাম। সাদিয়া দেখো, তুমি আমারে ভুল বুঝতেছো। আমি তো এরকম কোনোদিন কারোর সাথে করি না। আজকে যেন আমার কি হয়েছিল আমি নিজেও বুঝতে পারি নাই, বুঝছো? প্লিজ সাদিয়া। আরে একজন ভিক্ষুককে যে রেহাই দেয় না, তার কাছে তো অনেক মেয়েই বলি হয়েছে। আর তোমার চরিত্র সম্পর্কে আমাকে বুঝাইতে হইব না, বুঝো নাই? আমি বুঝে গেছি যে তোমার চরিত্রটা কেমন। মা এখন আপনিই বলেন, আপনার এই লম্পট দুশ্চরিত্র ছেলের সাথে কি আমার যাই বলেন? ওকে বিয়ে করলে কি আমি আর সুখী হব? না জানি কত মেয়ের জীবন নষ্ট করেছে ও। সি রতন, তুই আমার ছেলে হ্যাঁ, তোর এত চরিত্র খারাপ? তুই এইরকম নোংরা ছেলে আমার? আমি লজ্জিত, তোর মতন ছেলে আমি গর্বে ধারণ করেছিলাম। মা, আমার ভুল হয়ে গেছে, আমি আর এরকম কখনোই করব না মা। প্লিজ মা, আমাকে ক্ষমা করে দাও মা। মা আপনি ক্ষমা করলেও আমি কখনো ওকে ক্ষমা করতে পারবো না। আপনি ওকে ক্ষমা করতেই পারেন, কিন্তু আমি ওকে কখনোই ক্ষমা করব না। ঠিক আছে মা, আমিও চাইবো না যে আমার খারাপ ছেলের সাথে তোমার বিয়ে হোক। তুমি একটা ভালো মেয়ে, তুমি বাসায় চলে যাও। মিস্টার রতন শুনুন, এখনো সময় আছে, ভালো হয়ে যান। ভালো হতে কিন্তু পয়সা লাগে না। আর নেক্সট টাইম কখনো কোনো মেয়ের সাথে খারাপ আচরণ করবেন না। থাকেন আপনি, গুড বাই। সবকিছুর অবসান ঘটিয়ে তার হবু স্বামীকে পরীক্ষা করে সাদিয়া সেখান থেকে চলে গেল। এটাই সত্য, যাকে নিয়ে সারা জীবন সংসার করবেন, একই ছাদের নিচে থাকবেন, অবশ্যই তাকে পরীক্ষা করার দরকার আছে। ধন্যবাদ সবাইকে।